চোখে ছিল রঙিন স্বপ্ন, বিদেশ গিয়ে বদলে দেবে সংসারের ভাগ্য। এখন সেই চোখেই শুধুই হতাশা। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে খুলনার সোনারাঙ্গা থানায় এসেছেন যুবক তরিকুল ইসলাম। সার্বিয়া যাওয়ার স্বপ্নে খুলনার এক এজেন্সিকে টাকা দিয়ে হয়েছেন প্রতারিত। কাগজপত্র আর প্রতারণার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় ওই প্রতিষ্ঠানের করা সাধারণ ডায়েরির জবাব দিতেই হাজির হয়েছেন থানায়। তাদের অফিসে যাইতে যাইতে মনে করেন যে আমি ক্লান্ত। সবশেষ থানায় যে আমার নামে সাধারণ ডায়েরি করছে যে আমি তাদের প্রতারণার বিরুদ্ধে ফেসবুকে কথা বলছি, ফেসবুকে সবাইকে সতর্ক করছি। অঙ্গীকারনামা নিছে আমার কাছ থেকে যে থানা থেকে যে পরবর্তীতে তাদের নামে আর কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হবে না। তরিকুল একা নন, এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প ছড়িয়ে আছে নগর থেকে গ্রাম পর্যন্ত। খুলনার রাজীব মোল্লাকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে নিয়ে যাওয়া হয় কম্বোডিয়ায়। এরপর জঙ্গলে আটক থেকে 17 দিন পর দেশে ফেরেন। তারা বিশ্বাস করে যাইয়ে আজকের আমি মরা রাতে ফিরে আইছি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গত বছর খুলনা থেকে বিদেশে গেছে ৭,৫৪৭ জন। তবে অবৈধ এজেন্সি আর স্থানীয় দালালদের ফাঁদে পড়ে কেউ হারিয়েছেন সর্বস্ব, কেউ পৌঁছে গিয়েও পড়েছেন ভয়ানক বিপাকে। ৫.৫ লাখ টাকা নিয়ে আমার বাইরে সৌদি আরব নিয়ে কোনো আকামা দিনই 6 মাস টাকার পরে তারপর পুলিশে ধরেছে, তার আমার বাইরে দেশে ফেটাই দিছে। আমাদের লোন করে নিয়ে আসছে, তাই ইন্টারেস্ট দেওয়া লাগতেছে। আর সবচেয়ে বড় বিষয়, আমার স্বপ্নটা নষ্ট হয়েছে, ভাঙছে। কর্তৃপক্ষ বলছে খুলনায় নেই কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি। বৈধ পথে নিরাপদে বিদেশ যেতে হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাহায্য নেওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। কোনো এজেন্সির নিয়োগপ্রাপ্ত লোক না হয়ে আপনি কাউকে বিদেশ সম্পর্কিত কোনো কথাই আপনি বলতে পারবেন না। বিদেশে আপনারা গেলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস খুলনা যোগাযোগ করেন, তাহলে আপনারা নিরাপদে বিদেশে যেতে পারবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গত 1 বছরে খুলনায় এমন প্রতারণার 140টি অভিযোগ এসেছে। এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে মাত্র 30টি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।